হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো, তোমাদেরকে আজকে করে দেখাচ্ছি একটা ফলের চাটনি। এই চাটনিটা না খেলে তোমরা সত্যিই বুঝতে পারবে না এটা আসলেই কত টেস্টি। তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখতেই পারছো আমি ফলটা নিয়ে নিয়েছি। এটাকে এবার ভালো করে কেটে নেব বলতে এটা কিন্তু হাতেই কেটে নেওয়া যায়, কোনো ছুরি বটি বা দায়ের কোনো প্রয়োজন পড়ে না। দেখতেই পারছো আমি কি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। চারপাশে যে ছোট ছোট গুটি রয়েছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার আমি ফলের চারপাশের খোসাটা কিন্তু নিয়ে নেব। এটা দিয়েই মূলত চাটনিটা তৈরি করব। আর ভেতরের যে সবুজ রঙের দানা রয়েছে এটা ফেলে দেব, এই বিচিটা খাওয়া যায় না। উপরের খোসাটা দিয়েই আমি তৈরি করে দেখাবো আমার সেই চাটনি। এই ফলটার গায়ে কিন্তু সামান্য সামান্য আঁশ রয়েছে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। এবার আমি এই ফলটাকে ভালো করে ধুয়ে নেব। একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। আমি সাথে একটা পেঁয়াজও কুচি করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে আমি এগুলো ধুয়ে নেব, যাতে কোনো বালি না থাকে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা। এবার গরম হয়ে আসলে দিয়ে দেব সম্পূর্ণ যে ফলটা কেটে রেখেছিলাম চাটনি করার জন্য, সেই ফলগুলো এখানে কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। আর এই চাটনিটা খেতে এত দুর্দান্ত স্বাদ, জানি না কে কী নামে ডাকো। এটাকে আমাদের দেশে টক ফল বলে। তোমাদের অঞ্চলে কী ফল বলে অবশ্যই জানাবে। দিয়ে দিলাম হলুদ আর লবণ। একটু হয়ে আসলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণ ফলটা ধোয়ার পরে অল্প কিছু কিন্তু পানি জমেছিল, ওই পানিটা আমি ফেলে দিইনি। ওই পানিটাই কিন্তু একটু পরে করে দিয়ে দেব। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে রাখতে হবে, যাতে ফলটা কিছুক্ষণ হওয়ার সময় থাকে। আর ফলটা কিন্তু কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে টমেটোর সস থেকেও কিন্তু সুন্দর হয় কালারটা। দেখতেই পারছো বন্ধুরা, আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু ফল থেকেই বের হয়েছিল। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, যেহেতু আমাদের বাসায় ছোটো বাচ্চারা আছে, তাই ওরা একটু চিনি খেতে পছন্দ করে, বা মিষ্টি মিষ্টি হলে ওদের ভালো লাগে, টক খেতে চায় না, কম খাই, তাই আমি একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো চিনি বা গুড় দিয়ে এই চাটনিটা রেডি করতে পারো। পোলাও, বিরিয়ানি, নান, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই চাটনিটা খুব টেস্টি লাগে। 5 মিনিট পরে ফিরে আসছি আর দেখতেই পারছো চাটনির টেক্সচারটা কিন্তু এত পরিমাণ যে সুন্দর হয়েছে বলার বাইরে। চাটনিটা কিন্তু তোমরা চাইলে রেখে ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারো। আর এই চাটনিটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, বাজার থেকে সহজেই কিনে এনে এই যে টক ফলের চাটনিটা করে বাসায় অনেক দিন রেখে খেতে পারো। দেখতে পারছো বন্ধুরা, আমি প্লেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে, আর পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে চাটনিটা। আর চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত পরিমাণে টেস্টি হয়। তোমরা পরোটা, নান, বিরিয়ানি, পোলাওর সাথে যদি একবার খেয়ে দেখো, এত বেশি টেস্টি লাগে বলার বাইরে। সিঙ্গারা, সমোসা সব কিছু দিয়ে এই চাটনিটা কিন্তু টেস্ট করা যায়। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে, সাপোর্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। থ্যাংক ইউ।